হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। এখন আপনি আল্লাহরে খুশি করতে গেলে মা বাবারে খুশি করার দরকার আছে না নাই? মা বাবারে খুশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার খাদিম হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। এ বাবাজিরা, বন্ধুরা, মুসলমানেরা গো, একটু অন্তরের কান লাগান। মা এবং বাবা এই দুইজনের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আগমন করেছি। একজন মানুষ পুরুষ মানুষ আর একজন মহিলা মানুষ, এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাও লাগান নাই বাবাও লাগান নাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। একজন হলেন আদম সফিউল্লাহ, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনের বেলায় বাবাও লাগাই নাই মাও লাগাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা ছাড়া এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আল্লাহর পয়গম্বর। ও বাবারা, ঈসা রূহুল্লাহ, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা বিহীন মার মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এছাড়া এই পৃথিবীর যত মানুষ আমরা পৃথিবীতে এসেছি, সবারই মা বাবা আছে না নাই? কোন সন্তানের বৈধ বাবা, কোন সন্তানের অবৈধ বাবা আসেনি? বৈধ বাবা অবৈধ বাবা বিবাহ বন্ধনের মাধ্যম ছাড়া, অবৈধ সম্পর্কের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আগমন করে, এই সন্তান হলো অবৈধ সন্তান, যার সন্তান। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলা লাগবে ঠিক না বেঠিক? আমার মুসলমান লক্ষ্য করেন, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বান্দা বান্দির দলেরা, আমি আল্লাহ জানাই দিলাম যে মা আর বাবা তোমার আমার জন্য কষ্ট করেছে। কি পরিমাণ কষ্ট করেছেন? কষ্টের পরে কষ্ট করেছেন, এত পরিমাণ কষ্ট করেছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বাবার চাইতে বেশি কষ্ট একজন করেছেন, বলুন তিনি কে? মা। এই মায়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ওয়াজ করে দিয়েছেন। তিনটা অবস্থায় মা বড় কষ্ট করেছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এমন মা আর এমন বাবাকে কষ্ট যদি দাও গো, আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? এজন্য মা আর বাবাকে খুশি করার দরকার আছে না নাই? মা আর বাবাকে যদি খুশি করতে পারে, খুশি করার জন্য বেশি কিছু লাগে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মা দুঃখিনী কি পরিমাণ কষ্ট করেছেন, আমি আমার কথাগুলো বলবো না। বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে, ও আমার ভাইয়েরা বন্ধুরা, সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমান, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে দিয়ে জানায় দিয়েছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়ে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এই পৃথিবীর বান্দার বান্দির দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, শুনে রেখে জেনে রেখো, আমি ফয়সালা করে দিলাম, আমার যেমন তোমরা ইবাদত করবা, আমি আল্লাহর হুকুম মানবা, সঙ্গে সঙ্গে জানাই দিলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা। বলুন দেখি, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কার হুকুম?
আরো জোরে বলুন কার হুকুম? সকল মানুষদেরকে জানায় দিলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বিশেষ করিয়া মায়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে জানায় দিলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি عامين أن اشكر لي ولوالديك إلي المصير। হে পৃথিবীর মানুষেরা, এক নাম্বার কষ্ট, মা কষ্ট করে মা তার পেটের ভিতরে সন্তানকে রাখে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার মুসলমান লক্ষ্য করুন, মা তার সন্তানটাকে পেটের ভিতরে রাখে গো। মা যেই কষ্টটা করে, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবা করে না। ঠিক না বেঠিক? মা কষ্ট করে, কেমন কষ্ট করে? এক নাম্বার কষ্ট হলো মা তার সন্তানটাকে পেটের ভিতরে রাখেন। আপনি আমি এই পৃথিবীতে আসার আগে মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম কি ছিলাম না? জুড়ে বলুন, ছিলাম কি ছিলাম না? ওই মায়ের পেটের ভিতরে থেকেছি। ও বাবারা, মায়ের পেটের ভিতরে থাকিয়া কত কষ্ট দিছি মাকে। আস্তে ধীরে করে যখন মায়ের পেটের ভিতরে বড় হয়েছি, এমন অবস্থায় মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে মাকে গুঁতা দিয়েছি। মা খাবার খাইতে গেলে খাবার খেতে পারে নাই, মা ভালো করে ঘুমাইতে গেলে ঘুমাইতেও পারে নাই। এমনও সময় গেছে গো, মা ব্যথার কারণে সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করে কাটায় দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা কোনো বাবা করে নাই। মা তার সন্তানটাকে লালন পালন করে প্রসব যন্ত্রণা, প্রসব ব্যথা, যেই ব্যথা হয়, এই ব্যথাটা মা কষ্টটা সহ্য করে, পৃথিবীর কোনো বাবা সহ্য করে না। আমার বাবাজিরা, বন্ধুরা, ওই মায়ের কথাটা আল্লাহ নিজেও বলেছেন, কষ্টের পরে কষ্ট মা করে গো। ওই মার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? মা কষ্ট করে পৃথিবীতে আসার পরে, এরপরে মা সন্তানদের দুধ পান করা। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলা লাগবে ঠিক না বেঠিক? দুধ পান করা। মা এত কষ্ট করার পরে এই সন্তান যদি বড় হওয়ার পরে মাকে বলে বুড়ি, বাবাকে যদি বলে বুড়া, মাকে যদি বলে আপনি বুঝেন না, বাবাকে যদি বলে আপনি বুঝেন না, এই কষ্ট রাখার আর জায়গা আছে? জুড়ে বলা লাগবে আছে? অথচ মা বাবা যদি খুশি হয়, আপনি জানেন আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবেন, এই হজটা কবুল হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার দিকে যদি আপনি একটু সুনজর দিয়ে তাকান, আপনি একবার তাকালেন, আল্লাহ একটা মাকবুল উমরা হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি দেওয়া, কবুল হওয়া, এমন একটি আল্লাহ এমন একটি হজের সওয়াব দেন। সেই হজের সওয়াব আমরা নিতে রাজি আছি না নাই? কিন্তু কয়জন মানুষ, কয়জন সন্তান মা বাবার দিকে এমন করে তাকায়? সুনজর, সুনজর। মায়ের দিকে যদি একটু তাকায়, আপনি যদি একটু যদি তাকায় থাকেন, আমারে যদি বলেন আম্মা আমি একটু তাকায় থাকি, আপনার চেহারার দিকে তাকানো মানে আমি জান্নাতে তাকায় থাকি। আপনি মারে তো খুশি করতে গেলে বেশি কিছু লাগবে না, আপনি এই কথাটা বললেই দেখবেন আপনার মা খুশি। ঠিক না বেটে? বাবারে খুশি করতে তো বেশি কিছু লাগে। আব্বু আপনি একটু বসেন, বিছানাটা বসেন, পাটা একটু উঠান, আপনার পায়ে একটা চুমা দেই, আমি জান্নাত তো চুমা দিলাম। আম্মা আপনার পাটা একটু উঠান, আপনার পায়ে একটা চুমা দেই। মা বাবার কদমে চুমা দেওয়া আল্লাহর তৈরি জান্নাতে চৌকাটে চুমা দেওয়া। এই চুমা দেওয়ার দরকার আছে না নাই? কোথায় দিবেন চুমা? চুমা দেওয়ার আগেই তো মারে গালিগালাজ করি, বাবারে গালিগালাজ করি। গালি দেওয়ার মতো সন্তানও এই পৃথিবীতে আছে না নাই? বহু।
এ বাবাজিরা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির কাছেও গিয়ে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বলে দিন, এই পৃথিবীতে সবচাইতে বেশি হকদার আমার সাথে, আমার কাছে ভালো ব্যবহার পাওয়া সবচাইতে হকদার কারা? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর রাসূল আবার বললেন, উম্মুকা। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর রাসূল তৃতীয়বার বললেন, উম্মুকা। তিনবার বলার পরে চতুর্থবার আবার যখন প্রশ্ন করেছেন, চতুর্থবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবুকা। চতুর্থবার বললেন, তোমার বাবা। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বলুন দেখি রে, আল্লাহ ও মায়ের মর্যাদা বাবার চাইতে এই ক্ষেত্রে 3 গুণ বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেন দিলেন? কারণ মা কষ্ট করে বেশি, মা পেটের ভিতরে রাখে, মা সন্তানদের দুধ পান করায়, মায়ের যে প্রসব ব্যথা হয় রে, এই ব্যথাটা পৃথিবীর মা ছাড়া গো এই পৃথিবীর আর কোনো মানুষ বলতে পারবে? এটা কেউ বলতে পারবে না। এই ব্যথাটা ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। এরপরে এই সন্তান যখন পৃথিবীতে আগমন করে, এই সন্তান পৃথিবীতে আসলে বলুন দেখি রে, অনেক মা দরদি, মা দুঃখিনী, ওই দুঃখিনী মায়ের হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়, জমিনে পড়ে থাকে। মা জমিনে যখন পড়ে থাকেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন, মার হুঁশ নাই। মহিলারা তখন পানি দেয়, উনার যখন হুঁশ ফিরে আসে গো, ঠিক ওই মুহূর্তে মা প্রথম শব্দটা যে বলে, ওই সময় মা তাড়াতাড়ি ডাক দিয়ে বলে, কোথায়? ও আমার প্রতিবেশীরা, আমার মহিলারা, কোথায় গো? আমার সন্তান কোথায়? আমার কলিজার টুকরা কোথায়? আমার নারী ছাড়া ধন কোথায়? কথা বলুন, বলে কি বলে না? প্রত্যেকটা মা এই অবস্থায় প্রথম শব্দটা বলে, আমার কলিজার টুকরা কোথায়? কলিজার টুকরাকে কাছে নিলে মা কুলের মধ্যে যখন নিয়ে যায়, কুলের মধ্যে নেওয়ার পরে সাথে সাথেই দেখবেন মা তখন ঠোঁটের মধ্যে চুমা দেয়, গালে চুমা দেয়, মা সন্তানদের চুমা দেয়, আর ডেকে ডেকে বলো, ও আমার নারী ছাড়াদন, আমার যত কষ্ট হয়েছে, আমি তোমাকে পেটের ভিতরে রেখেছিলাম, সমস্ত কষ্টটা ভুলে গিয়েছি, আমার প্রসব ব্যথা ভুলে গিয়েছি, আমি সন্তান তোমাকে আমার কুলের মধ্যে যখন নিয়েছি, সাথে সাথেই আমার সব ব্যথা আমি ভুলে গেছি। মা ভুলে যায়, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, ও বাবাজিরা, এই মা দুঃখিনী বাবার চাইতে সন্তানের প্রতি মায়াটা কম না বেশি? জুড়ে বলে, বাবার চাইতে মায়ের বেশি। বেশি হওয়ার কারণে অনেক সময় দেখবেন এই মা বাবা ঠিকই ঘুমিয়ে যায়, কিন্তু মা সন্তানটা গভীর রজনীতে মায়ের মাত্র চোখ লাগছে, ঘুমাইবে, কিন্তু ঘুমাইতে পারে না। মা ঘুমে যাবেন, ঘুমাইতে পারে না। সন্তানটা ওয়া করে চিৎকার মারছে, যেই মাত্র চিৎকার মারছে, মা তাড়াতাড়ি কাঁচা ঘুম ভেঙে সন্তানের কাছে গিয়ে দেখে সন্তানের সন্তান ওই বিছানায় প্রস্রাব করে দিয়েছেন। এই শীতের সিজনে এমন অনেক সন্তান এই পৃথিবীতে যারা আমরা আসি, শীতের সিজনে ওই বিছানায় যখন প্রস্রাব করে দেই, বিছানাটা পাল্টায়া আরেকটা বিছানা দেই, এই রকম ভাবে যখন কয়েকবার পাল্টানোর পরে আর কোনো কাপড় নাই, এমন সময় মা দরদি সন্তানটাকে কুলে নিয়ে এইরকম ভাবে পেঁচায়া সুন্দর করে কুলের মধ্যে নিয়া মা তখন ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটি করে। মা ঠান্ডা লাগে কি লাগে না?
কিন্তু ঠান্ডার দিকে খেয়াল করে না, সন্তান না জানি কষ্ট পায়, সন্তানের না জানি কষ্ট হয়। এই সন্তানের কষ্টের চিন্তা করিয়া দুঃখিনী মা সন্তানটাকে নিয়ে রাত্রির বেলাতে হাঁটতে থাকেন। এমন অনেক সময় চলে যায়, ফজরের আজান দেয় মুয়াজ্জিন, মা দুঃখিনী আর দ্বিতীয়বার বিছানায় যাইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যেই মা আর যেই বাবা কষ্টগুলো করলো, আস্তে ধীরে করে সন্তান বড় হয়। দেখবেন বাবা, যিনি বাবা হয় রে, বাজারে গেলে নিজের জন্য পোশাক খরিদ করে না, নিজের পোশাকটা ছিঁড়া, কিন্তু সন্তানের জন্য ভালো পোশাক খরিদ করে কি করে না? জুড়ে বলেন। সন্তানটাকে কুলে নিয়ে বাজারে যায়, নিজের যদিও মনে চায় ভালো একটা খাবার খাইতে, কিন্তু খাবারটা খায় না। সন্তানের কথা মনে পড়ে যায়, সন্তানের জন্য ভালো খাবারটা কিনে আনে, সন্তানটাকে খাবার খাওয়ায়। এই সন্তানের প্রতি বাবার যদি এমন দরদ হয় রে মুসলমান বাবাজিরা, ওই বাবা এবং মারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই রাসূল বলেন, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? হে বাবাজিরা, বন্ধুরা, শুধু এইটুকু নয়, আপনি অনেক বড় ডাক্তার, আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, আপনি অনেক বড় লিডার, আপনি যত বড় ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, যত কিছু হন না কেন, বলুন দেখি রে, মায়ের কাছে বাবার কাছে আপনি সন্তান। কথা বল ঠিক না বেঠিক? সন্তান। ও বাবাজিরা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান। এই ইমা দুঃখিনী সময় গুনে যদি বাবা যদি সন্তানরে দমক দেয়, অনেক সময় সন্তানরে দমক দেয় কি দেয় না? দমক দেয়। সন্তানরে বাড়ির থেকে বের করে দিয়ে বলে, বের হ, তুই আর আমার বাড়িতে আসবি না। রাগ করছে, দুষ্টামি করছে, এজন্য সন্তানের প্রতি রাগ দেখায়, বাড়ির থেকে বের করে দেয়। বের করে দিলে ও বাবাজিরা দেখবেন, মা দুঃখিনী সন্তান কেন বাড়ির বাকিরে, মা দুঃখিনী খায় না। স্বামী গিয়ে যখন জিজ্ঞেস করে, ও বিবি কি হলো তোমার, বিবি তখন ডাক দিয়ে বলে, ও স্বামী, আমার সন্তানটাকে বাড়ির থেকে বের করে দিয়েছেন, আমি কেমনে খাবার খাইতে পারি, আমি কেমনে ভালো থাকতে পারি, আমার সন্তান যদি আসে না আমি মা হইয়া ভালো থাকতে পারি? মা ভালো থাকতে পারে না। অনেক সময় গ্রাম অঞ্চলের ভিতরে দেখবেন মা পিছনের দরজাটা খোলা রাখে, সন্তান যদি রাত্রে বাড়িতে না আসে, পিছনের দরজাটা খোলা রাখে, সন্তানটা আসে। কি মায়া! এ বাবাজিরা, শুধু এইটুকু না, অনেক সময় বাবার রাগ উঠছে, মার দিত কিন্তু মার দেয় না। কেন? হাতে ধরে নিয়ে আসে মার কাছে। সুবহানাল্লাহ। মার কাছে কেন আনে জানেন? বাবা চিন্তা করে, আমি যদি এখানে মারি তো মারলে কেউ ফিরাই না নাই, এর মার কাছে নিয়ে যখন দমক দিব, এর মা সামনে এসে দাঁড়াই, ঠিক নেই? আর মা যদি সামনে এসে দাঁড়ায়, আমি আর তাকে মারতে পারবো। এটা হলো ধমক দেওয়া। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বাবা ধমক দেয়, কাছে আনলে ঠিকই মা এসে সামনে এসে দাঁড়ায়, মাফ করে দেন, আর এরকম করবে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, বলুন, এমন মা আর বাবার প্রতি আমাদের দয়া দেখানো দরকার আছে না নাই? জুড়ে বলুন, দরকার আছে না নাই? দয়া দেখাইতে হবে। দয়া দেখানোর কথা আল্লাহ নিজে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আর একটু জুড়ে বলুন, আল্লাহু আকবার। আল্লাহর যেমন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, পাশাপাশি মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনি আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হতে পারবেন। আর যদি আপনি এই কাজ না করেন, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب
রব্বিরহামহুমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবাদের সামনে তুমি তোমার দয়ার বাহুটা উপস্থাপনা করে দাও। এই আয়াতের তাফসীর করেন মুফাসসিরিনে কেরাম, দয়ার বাহু মানিল মা বাবা যা চায় বৈধ জিনিস যদি হয়, এই মা বাবা যা চায় বৈধ জিনিস তা তুমি তোমার মা বাবার কাছে না উপবেশন করো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। মা বাবার মনে চায়, মা বাবা বেশি কিছু চায় না। বৃদ্ধ হয়ে গেল মা বাবা পান খায়, আছে না এরকম? সন্তানরা বাজারে গেলে দেখবেন অনেক সময় মা বলে, বাবা আমার জন্য এক বিড়া পান নিয়ে এসো। এতটুকুই কথা বলেন না, এটাতে মা খুশি, এটাতে বাবা খুশি। আপনি সেই দয়ার বাহুটা আপনার সামর্থ্য অনুপাতে আপনি মা বাবাকে একটু পান কিনে দিলেন, আপনি আপনার সামর্থ্য অনুপাতে আপনার মা বাবার জন্য একটা আপেল কিনে আনলেন, সামর্থ্য অনুপাতে বেশি না আপনি একটা কমলা কিনে আনলেন। মা বাবা কোন ফলটা ভালোবাসে এমন একটা ফল আপনি কিনে নিয়ে নিজের হাতে ছিলায়া নিজে যদি মার মুখে তুলে দেন, বাবার মুখে তুলে দেন, একটু আওয়াজ করে বলেন, এই মা বাবা সন্তানের প্রতি খুশি না বেজা? খুশি করতে কি বেশি কিছু লাগে? কিন্তু আমরা তো খুশি করতে পারি। অনেক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে অনেক পুরুষেরা তার বিবি কিছু কান পরা দেয়, আসেনি? এই জন্য কবি কয়ের কি করিবে বাজন ছেলে কান বাজুনি লগে শুইলে। কান বাজুনি আছে না, এলে তো লগে শুই, আর লগে শুইলে ওই শুয়ে শুয়ে খালি আর ভাল লাগে না, আর ফাটতাম না। কথা কয় আপনাদের এলাকায় মনে নাই? না থাকলে আলহামদুলিল্লাহ। আসেনি? আমার একটু সহযোগিতা করবেন। এই যে এরা তো যুবক, যুবকেরা একটু কথা বললে তো শরীরটা একটু গরম হবে, ঠিক না বেঠি? একটু গরম হয়ে যে এখানে দাঁড়ায় রয়েছে, এরা তো ইচ্ছা করলে প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানিটা, তোমরা যদি সাইডে ঘোরাফেরা করো জান্নাতে ঢুকবার কিন্তু আর সুযোগ পাইতা না। জান্নাতের ভিতরে ঢুকো, বসো, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আরে যুবকরা আছে যেখানে, যুবকের একটা সেজদার দাম কেমন জানেন? জমিনে আল্লাহর কাছে বলে, আল্লাহ যুবকে সেজদা দিছে, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। জমিনে আল্লাহর কাছে সুপারিশ করে, একবার সেজদা দিলে আল্লাহ ৭০ বার জবাব দেয়। কয়বার জবাব দেয়? বুড়া হয়ে গেলে যখন আর ক্ষমতা নাই তখন দিলে ৭০ বার ডাক দিলে আল্লাহ একবার জবাব দেয়। তো যুবকের দাম আসেনি? আজকের যুবকেরাই তো আগামীর ভবিষ্যৎ, ঠিক না বে ঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, দেখবেন অনেক সময় কান বাজুনি লগে শোয়ার কারণে এই কান বাজুনি দেখবেন স্বামীরে খুব সুন্দর করে পটায়, আসেনি? আর জ্বালা ভাল লাগে না, বউ কি খালি আমি আলখানি, আরো তো আছে। এত কষ্ট কেমনে করতাম? বেচারাও মনে মনে চিন্তা করে, প্রতিদিন প্রতিদিন কত বলে, আমি আর কি করতাম, পারি না। এরকম আছে না নাই? তাও পারে না, কষ্ট হয়। কেন? এই কষ্ট হওয়ার কারণ হলো সে চিন্তা করে নারী নিয়ে সংসার করি, করতামটা কি? কিন্তু ওই নারীটা যদি একটু বুঝে, আজকে আমি বধূ হিসাবে আসছি, আগামীতে আল্লাহ আমাকেও শাশুড়ি বানাইবে, ঠিক না বেটি? এই কথাটা যদি খালি ওই নারীটার ভিতরে ঢুকাইতে পারে, ইনশাআল্লাহ এই সংসারটা সুখের সংসার হবে। কথা বলেন, ঠিক না বেটি? 100% সুখের সংসার হবে। কিন্তু এই কথাটা অনেক নারীরা বুঝে না, অনেক নারীরা বুঝে না। যারা বুঝে না এদের কপালে ওই দুর্গতি আছে না নাই? দুর্গতি আছে। রব্বুল আলামিন এক একটা মানুষ আল্লাহর ওলি বানায়া নিতে পারে কি পারে না? মা বাবা দোয়া করলে ওলি হয়। মা বাবা যদি বদদুয়াও দেয়, এই দোয়াও লাগে কি লাগে না? অনেক সময় মা বাবা বদদুয়া দেয়, যা তুই বাহির হ, তোর উপরে ঠাডা ভরুক বলে,
কিন্তু সাথে সাথে আল্লাহর আল্লাহ ডর দেখাই ফেললেই কইছি, মন থেকে কইছি না। সুবহানাল্লাহ বলছি, এরে ভয় দেখানোর জন্য বলছি, আমি আমার মন থেকে বলি নাই। যদি মন থেকে মা বাবা বদদুয়া দিয়ে দেয়, এই বদদুয়া কবুল হয় কি হয় না? আল্লাহ রসুলের কথা গ্যারান্টি যুক্ত হয়ে যায়। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহর ওলি হওয়া যায়। একটু ছোট্ট ঘটনা সবাই জানেন, সবাই বুঝেন। এ আমার বাবাজিরা, কেমন মা বাবার দুয়ার বদৌলতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না আপনারা? ছোট মানুষ, মা রাত্রে ঘুমাই রয়েছে, ঘুমের থেকে হঠাৎ করে ডাক দিয়ে বললেন, বাইজিদ আমার একটু পানি দাও। ছোট্ট সন্তান বাইজিদ পানি আনার জন্য গেলেন, গিয়ে দেখলেন ঘরের ভিতরে যেই আগে ছিল, আমাদের এলাকাতে এগুলারে বলা হয়তো মটকা, মাটির হাড়ির, মাটির তৈরি, মাটির, আমাদের দেশে বলতো মটকা, এগুলার মধ্যে পানি রাখা হইতো। ঠিক নেই, কারণ কয়েক গ্রামে মিললে একটা টিউবওয়েল পাওয়া যেত না, তো পানি অন্য ওখানে রাখা হইতো। আমাদের দেশে পুকুরের পানি, নদীর পানি দিয়া রান্না করে খাওয়া হইতো। আর এখন বাবা রে বাবা, ডিজিটাল হইতে 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 এখন অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে, ঠিক না বেটি? কিন্তু রোগের অভাব নাই, আগে রোগ হইছে না, মানুষের ইমানি পাওয়ার ছিল বেশি। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বাইজিদ গিয়ে দেখলেন কলসির ভিতরে পানি নাই। যেহেতু কলসিতে পানি নাই, চিন্তা বড় চিন্তিত হয়ে গেল। আহারে, কলসির ভিতরে পানি নাই গো, এখন আমি আমার আম্মারকে পানি দিব, কোথার থেকে পানি আনবো? এমনি মনে পড়ে গেল ঝর্ণা আছে, ঝর্ণার থেকে পানি আনবে। রাত্র গভীর, এই গভীর রাত্রিতে বাইজিদ একা একা ওই ঝর্ণার মধ্যে চলে গেলেন, ঝর্ণার থেকে পানি আনলেন। পানি আনিয়া এসে দেখতে পাই গো মা ঘুমিয়ে গেছেন, ঘুম লেগে গেছে। বাইজিদ বড় চিন্তিত হয়ে গেল। আহারে, এখন যদি আমি আমার আম্মাকে ডাক দেই, আমার আম্মার যদি ঘুম ভেঙে যায়, আমার মা যদি কষ্ট পায়, এই জন্য মাকে ডাক দেয় নাই, কষ্ট দেয় নাই। আবার এই চিন্তা করতেছেন, যদি পানি নিয়ে আমি বাইজিদ যদি দাঁড়ায় না থাকি, আমার মার ঘুম ভাঙ্গার পরে আবার যদি পানি চায়, আমি যদি সাথে সাথে পানি দিতে না পারি, আমার মা কষ্ট পাবে। এই জন্য বাইজিদ একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে মায়ের মাথার সামনে এসে দাঁড়িয়ে রইলেন। একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। মার খেদমত করা শুরু করলেন। বাইজিদ দাঁড়িয়ে থাকলেন। এ বাবাজিরা, কত রাত আপনার আমার জন্য মা দাঁড়ায় দাঁড়ায় কাটাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? কত মা কত রাত কাটিয়ে দিয়েছেন। সন্তানের কষ্ট হবে বিদায় সন্তানকে কষ্ট দেয় না। ও সন্তান, তুমি কেমনে পারো ওই মাকে বড় হওয়ার পরে বলো মা বুড়ি, বাবাকে কেমনে বলো বুড়া? এই কথা তোমার মুখ দিয়ে আসবে না যদি তুমি তোমার পিছনের কথাগুলো স্মরণ করতে পারো। কথা বলেন ঠিক না বেঠি? মা কি কষ্ট করছে। অনেক সময় খাবার রেডি করতে যায়, বাচ্চা কাঁদে, এরে কুলো নিয়ে ওই খাবারও রেডি করে, এরে দুধও খাওয়া। সুবহানাল্লাহ। বাচ্চারে কষ্ট দেয়। মা খাবার খাইতে বসছেন, বাচ্চা পায়খানা করে দিছে, দেয় না? কুলের মধ্যে পায়খানা করে দিছে। অন্য মানুষেরা কিন্তু মা তুই কথা বলতে পারে না। মা এই কাপড়টা নিয়ে এই বইলা সুন্দর করে খাবার খাইতেছে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। খাচ্ছে তো। আপনি আমি একটু চিন্তা করি না? আপনাকে যদি আল্লাহ সন্তান দিয়ে থাকে, আপনি আপনার সন্তানের দিকে তাকান, আপনি আপনার স্ত্রীর দিকে তাকান। আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য যে কষ্টটা করে, এর চাইতে বেশি কষ্ট আপনার মা আপনার জন্য করছে। ঠিক নেই? এখানেই তো বিচার, বেশি কিছু তো লাগে না। ও বাবাজিরা, হঠাৎ
বুড় যখন হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মার ঘুম ভেঙে গেলে তাকায় দেখতে পাই রে ছোট্ট ভাইজিটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় মা ডাক দেয়, ও ভাইজি তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? ভাইজিৎ মুস্কি হাসি দিয়ে বলেন, আম্মা গভীর রজনীতে আপনি পানি চেয়েছিলেন, ওই পানি আনার জন্য গড়ের ভিতরে পানি ছিল না, আমি ঝর্ণার থেকে পানি এনেছিলাম। এসে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন গো, আপনার কষ্ট হবে ঘুম ভেঙে গেলে, পানি যদি দিতে আমার দেরি হয়, এই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা খুশি না বেজার? এমন খুশি হয়ে গেলেন। মা খুশি হইয়া ডাক দিয়ে বলে, ও ভাইজি আজকে ছোট্ট ভাইজি তুমি আমি মায়ের জন্য যেই কষ্ট করেছো, যেই কাজ তুমি করেছো, রবের দরবারে দোয়া করব। ফজরের নামাজের পরে আল্লাহ দরবারে দোয়া করে ডাক দিয়ে বলে, প্রভু গো আমার ভাইজি আমার জন্য যেই কষ্টটা করেছে, ও আল্লাহ আপনার কাছে দরখাস্ত দিলাম আমার ভাইজিৎকেও আপনি সুলতানুল আরিফিন বানায়া দেন। একটা জবানও বন্ধ নয়, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা দোয়া করছেন, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এ বাবাজিরা বন্ধুরা আমার, মা বাবার দোয়া আল্লাহর কাছে সুদোয়া করলে যেমন কবুল হয়, বদ দোয়া করলেও হয় কি হয় না?